হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো কন্যা রাশি অক্টোবর 2024 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত কন্যা রাশি জাতজাতিকা অক্টোবর 2024-এ তোমাদের শরীর স্বাস্থ্য, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারিড লাইফ, স্টুডেন্টদের কেমন যাবে, চাকরি ব্যবসা কেমন থাকবে, কোন কোন দিক থেকে তোমাদের সফলতা আসবে আর কোন কোন দিক থেকে সতর্ক সাবধান তোমাদের থাকতেই হবে এই অক্টোবর মাসের সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু দেখবে। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো, দেবগুরু বৃহস্পতির অবস্থান বৃষ রাশিতেই রয়েছে। বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে এই সময় কিন্তু তোমরা বেশ লাভবান হবে। এই অক্টোবর মাসে তোমাদের আর্থিক দিকটা বেশ ভালো রয়েছে। নবম ঘরে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে ভাগ্যের সম্পূর্ণ সাথ তোমরা পাবে। এই সময় ধর্মকর্মে রুচি হবে, ধার্মিক যাত্রা হবে, ইনভেস্টমেন্ট তোমাদের এই মাসে ভালো হবে। অক্টোবর মাসে তোমাদের সেভিংসও ভালো হবে। সম্পত্তিজনিত কোনো ঝামেলা থাকলে মিটে যাবে। সম্পত্তি কিনতে চাইলে কিনতে পারবে। বাড়ি গাড়ি প্রপার্টি এই সময় তোমরা করতে পারবে। সোনা গয়নাও তোমরা এই সময় করতে পারবে। এই সময় কোনো সম্পত্তি যদি তোমরা বিক্রি করতে চাও সেটা ভালো দামে তোমরা বিক্রিও করতে পারবে। অক্টোবর মাসে তোমাদের বিদেশ যাত্রা হতে পারে। বিদেশে পার্মানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো। এই সময় যারা কাপড়ের ব্যবসা, হোটেলের ব্যবসা, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো, ভালো মাত্রায় লাভ তোমাদের হবে। লটারিও তোমরা কিন্তু এই অক্টোবর মাসে পেতে পারো। এই অক্টোবর মাসে যারা বিদ্যার্থী রয়েছে পড়াশোনাটা ভালো হবে, মনোনিবেশ তোমাদের হবে, টিচারদের সাথে সম্পর্ক ভালো থাকবে, নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা তোমরা পাবে। ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য সময়টা বেশ ভালো রয়েছে। ল নিয়ে যারা পড়াশোনা করছো, মেডিকেল স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট যারা রয়েছে, খুব ভালো রয়েছে সময়টা। তোমরা পড়াশোনার সাথে সাথে নতুন কিছু করতে চাইলে সেটারও সুযোগ সুবিধা তোমরা এই অক্টোবর মাসে পাবে। যাদের কম্পিটিটিভ এক্সাম রয়েছে ক্লিয়ার হয়ে যাবে। বেকারদের চাকরি লাভ হবে, ডেইলি ইনকামে বৃদ্ধি হবে। সরকারি চাকরি যারা করো প্রমোশন ইনক্রিমেন্ট তোমাদের হবে। বেসরকারি বিভাগে রয়েছে তাদের কাজের সাথে সাথে তোমরা যদি নতুন কিছু বিজনেস চালু করতে চাও সেটাও কিন্তু তোমরা করতে পারো। খুব ভালো রয়েছে তোমাদের এই মাসটা। মনের ইচ্ছা, অনেক দিনকার কোনো ইচ্ছা যদি থাকে সেটাও কিন্তু তোমাদের এই অক্টোবর মাসে পূরণ হওয়ার সম্পূর্ণ মাত্রায় চান্স দেবগুরু বৃহস্পতি দেবে। বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে। এই সময় সন্তানের জন্ম হতে পারে বা যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের কেরিয়ারে উন্নতি হবে। যারা সন্তান নিতে চাইছো তাদের সন্তান প্রাপ্তির যোগও রয়েছে। সময়টা তোমাদের জন্য বেশ ভালো। বড়দের সম্পূর্ণ আশীর্বাদ তোমাদের উপর থাকবে। তো বন্ধুরা, এই সময়টার ব্যবহার তোমরা কিন্তু করো। এবার আমি বলবো বন্ধুরা, শনি রয়েছে কুম্ভ রাশিতে ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরে শনি থাকার কারণে এই সময় যে কোনো দিক থেকে তোমাদের বিজয় লাভ হবে। দীর্ঘদিন ধরে যদি কোনো ঝামেলার মধ্যে জড়িত তোমরা থাকো তোমাদেরই এবার জয়লাভ হবে। কোর্ট কেসে যারা ফেসে রয়েছে কোর্ট কেসে তোমাদের কিন্তু জয়লাভ হবে। যারা লোন নিতে চাইছো লোন নিতে পারবে। লোন শোধ করতে চাইলে লোন শোধও করতে পারবে। শত্রু যদি তোমাদের থেকে থাকে, যে শত্রুর কারণে হয়রানি হচ্ছিলে, এবার কিন্তু শত্রু নাশ হয়ে যাবে। রোগ থেকে মুক্তি লাভ তোমাদের হবে। অনেক দিন ধরে রোগে কষ্ট পাচ্ছিলে, এবার কিন্তু সেই রোগ থেকেও তোমাদের মুক্তি লাভ করে দেবে শনি। এবার আমি বলবো বন্ধুরা, রাহু রয়েছে মীন রাশিতে সপ্তম ঘরে। সপ্তম ঘরে রাহু থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝামেলা ঝঞ্ঝাট, বাদ বিবাদ, কথা কাটাকাটি এগুলো কিন্তু থাকবে। একটা অমিল থাকবে। যারা অক্টোবর মাসে পার্টনারশিপ বিজনেস করতে চাচ্ছ তাদেরকে একটু চিন্তাভাবনা করে করতে হবে, কারণ এই সময় রাহুর কারণে পার্টনারশিপ বিজনেসে একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে। তোমাদের এই মাথাটা এই মাসে কিন্তু গরম থাকবে। রাগ জেদের মাত্রাটা বৃদ্ধি পাবে, অলসতা বৃদ্ধি পাবে। হঠকারী সিদ্ধান্ত তোমরা রাহুর কারণেই নিতে পারো। অকারণে বাদ বিবাদ, ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু রাহু করায়, যার কারণে পরবর্তীতে তোমাদের হয়তো পস্তাতে হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে শরীর স্বাস্থ্যটাও এই সময় তোমাদের পার্টনারের খারাপও থাকতে পারে। তো সেই দিক থেকে যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে। রাহুর প্রতিকার প্রতিবিধান অবশ্যই তোমাদেরকে কিন্তু এই অক্টোবর মাসে করতেই হবে। এবার আমি বলবো বন্ধুরা, কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। 1, 9, 10, 14, 15, 18, 19, 26, 27, 28 এই ডেটগুলো তোমাদের জন্য কিন্তু ভালো নয়। এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো থাকবে না, মন মানসিকতা ভালো থাকবে না। মুখের কথার কারণে বাদ বিবাদ হওয়ার চান্স রয়েছে। যে কোনো কাজ না পড়ে ভুলেও সই করতে যেও না। দূরের যাত্রাটা এই সময় তোমাদের জন্য ভালো হবে না। এই সময় তোমাদের মধ্যে একটা খিটখিটে ভাব থাকবে, অলসতা থাকবে। তো বন্ধুরা, এই ডেটগুলোতে বুঝে শুনে কিন্তু তোমরা কাজ করবে। যতটা পারবে চুপচাপ থেকে সময়টাকে পার করো। এবার আমি বলবো বন্ধুরা, কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে। 2, 3, 4, 5, 6, 7, 8, 11, 12, 13, 16, 17, 20, 21, 22, 23, 24, 25, 29, 30, 31 বন্ধুরা, এই ডেটগুলো তোমাদের জন্য কিন্তু প্রচণ্ড ভালো রয়েছে। মনের ইচ্ছা পূরণ হবে। যে কোনো দিক থেকে তোমাদের লাভ আসবে। আকস্মিক ধনলাভ হবে। মা লক্ষ্মীর বিশেষ কৃপা হবে এই ডেটগুলোতে। যারা বিজনেস করো তাদেরও লাভ হবে। যারা সরকারি চাকরি করো বা বেসরকারি বিভাগে রয়েছে তাদের জন্য সময়টা ভালো। এই ডেটগুলোতে বিয়ের জন্য ভালো প্রস্তাব আসতে পারে। লাভ রিলেশনে যারা যুক্ত
যোগাযোগযুক্ত রয়েছে, লাভ কাম অ্যারেঞ্জের চান্স রয়েছে। এই ডেটগুলোতে বন্ডিংটা পরিবারের মধ্যে সকলের ভালো থাকবে, ভাই ভাইয়ের সাথে, ভাই বোনের সাথে, পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্কগুলো খুব ভালো থাকবে। এই ডেটগুলোতে তোমরা কোথাও ঘুরতে যেতে পারো, এই ডেটগুলোতে মনের ইচ্ছা তোমাদের পূরণ হতে পারে। বন্ধুরা, এই ডেটগুলোর সঠিক প্রয়োগ তোমরা করো, এই ডেটগুলোতে ইনভেস্টমেন্টও তোমাদের জন্য কিন্তু বেশ ভালো হবে। তো বন্ধুরা, এবার আমি বলবো সমস্ত কন্যা রাশি জাতজাতিকা তোমাদেরকে অক্টোবর মাসের উপায়, যে কী উপায় করলে অক্টোবর মাসটা তোমাদের প্রচণ্ড ভালো কাটবে। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো রাহুর জন্য, অবশ্যই রাহুর জন্য তোমাদের প্রতিকার করতে হবে। অক্টোবর মাসে তোমরা পারলে সবার আগে রাহুর একটা শান্তিযজ্ঞ করিয়ে নাও। শান্তিযজ্ঞ করে নিলে আর ঝামেলা ঝঞ্ঝাটের কোনো ব্যাপারই থাকবে না। আর যদি সেটা না পারো তাহলে আমি প্রত্যেক দিনকার রাশিফলে রাহুকালের সময়টা বলে দিই, সেই সময়টা মৌন থাকো। মৌন থাকলে পরে তোমরা নিজেদেরকে ব্যালেন্স করতে পারবে। আর মুখের কথার কারণে বাদ বিবাদ, ঝামেলা ঝঞ্ঝাট, অকারণে ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু তোমাদেরকে পেতে হবে না। রাহুর প্রতিকার স্বরূপ বন্ধুরা, তোমরা 7 রকমের শস্য পাখিদেরকে খাও। একেবারে 7 রকমের শস্য তোমরা বাজার থেকে নিয়ে এসে একটা জারের মধ্যে রেখে দাও। প্রত্যেক দিন অল্প অল্প করে ভিজিয়ে সেটা পাখিদেরকে তোমরা খেতে দাও। এটা করলে পরে দেখবে কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের মধ্যে থেকে সমস্ত নেগেটিভ জিনিসগুলো সরে যাবে। আস্তে আস্তে তোমাদের যে কোনো না হওয়া কাজ তোমরা করতে পারবে। দেখবে তোমরা নিজেদের ভালো রেজাল্টটা তোমরা নিজেরাই ফিল করতে পারবে। তো আশা করি সমস্ত কন্যা রাশি জাতজাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।